দর্শক বিসিবির সভাপতি হয়েছেন তামিম ইকবাল খান। এবার কি জাতীয় দলে ফিরবেন সাব্বির রহমান? পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। টানা ব্যর্থ হয়ে বাদ পড়েছেন জাকের আলী এবং নুরুল হাসান সোহান। মিডল অর্ডারে তাই শেষ আস্থা হতে পারেন সাব্বির রহমান। পাকিস্তানের বিপক্ষে পাবেন কি আরেকবার সুযোগ? সেই সম্ভাবনা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক পালা বদলের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে বিসিবির সভাপতির আসনে বসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তাই প্রশ্ন উঠেছে, বোর্ডের এই পরিবর্তনের সাথে কি স্কোয়াডে আসবে বদল? দর্শক নাজমুল হাসান পাপনের আমলে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সাব্বির রহমান। এরপর ফারুক আহমেদ কিংবা সর্বশেষ আমিনুল ইসলাম বুলবুল, তিন মেয়াদের একটিতেও জাতীয় দলের সুযোগ পাননি তিনি। একসময় দেশের সেরা পাওয়ার হিটারে একজন ছিলেন সাব্বির রহমান। তবে তামিম ইকবালের আগমনে কি এবার তার কপাল খুলবে? দর্শক বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় প্রতিভা হিসেবে ধরা হয় সাব্বির রহমানকে। তার পাওয়ার হিটিং ক্ষমতা এবং বড় শট খেলার সামর্থ্য অল্প সময় নজর কাড়ে। একবার তো তাকে বাংলাদেশের বিরাট কোহলি বলে উল্লেখ করেছিলেন নাথান লায়ন। একসময় টি-20 ওয়ানডে ফরম্যাটে দলের অপরিহার্য সদস্য ছিলেন তিনি, কিন্তু প্রায় 4 বছর হয়ে গেছে জাতীয় দলে ফেরা হয়নি তার। বর্তমানে বাংলাদেশের বিগতিক অবস্থা এবং আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগে মূল খেলোয়াড়দের অনুপস্থিতি নতুন করে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিডল অর্ডারে সুযোগ পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব, কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেননি এই ব্যাটার। 3 ম্যাচ খেলে তেমন প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। অন্যদিকে তার আগে ব্যর্থ হয়ে দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান। দর্শক দীর্ঘদিন সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে পারেননি তারা। এই কারণে এখন আলোচনায় সবার আগে সাব্বির রহমানের নাম। এছাড়া আগের বোর্ডের পরিকল্পনা অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ মিস করতে পারেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন এমন। ফলে দলে তৈরি হয়েছে শূন্যতা। এই জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়ার কথা উঠলেও আলোচনায় থাকা সাব্বির রহমানকে দলে ফেরানোর গুঞ্জন জোরালো হচ্ছে। সর্বশেষ ওয়ানডে ম্যাচে 73 রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। পাশাপাশি তার খেলার ধরনে ইতিবাচক পরিবর্তন এসেছে, যা 2026 সালের বিপিএলে দেখা গেছে। ঢাকা ক্যাপিটালসের হয়ে দীর্ঘদিন পর নিজের সামর্থ্য দেখান তিনি। 9 ম্যাচে 190 রান করেন প্রায় 160 স্ট্রাইক রেটে এবং 31.5 গড়ে। এই পারফরমেন্সের কারণে নিউজিল্যান্ড সিরিজের আগে আবারও তাকে বিবেচনায় আনার দাবি তুলেছেন অনেক বিশ্লেষক। এখন দেখার বিষয় নতুন নির্বাচক প্যানেল তার নাম গুরুত্ব দিয়ে বিবেচনা করে কিনা, কিংবা তামিম ইকবালের নেতৃত্বে বোর্ডের অধীনে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পান কিনা এই হার্ট হিটার ব্যাটার। নাজমুল হাসান পাপনের আমলে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সাব্বির রহমান।